প্রথমে যেটা বলা হলো যে পাশের ফ্ল্যাট, আমাদের ফ্ল্যাটে একজন, আমাদের ওখানে ব্যবস্থা করা আছে এমার্জেন্সি কারো যদি ইউরিনেটের মানে দরকার পড়ে, তো সেক্ষেত্রে আমাদের ফ্ল্যাটের একজন ওখানে গিয়ে যায় টয়লেট করতে, তো সেটা স্বাভাবিক ব্যাপার, সেটা আমরা দেখে নিচ্ছি, আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু পাশের ফ্ল্যাট থেকে ওই 3জন ছেলে, তার মধ্যে তারা এবং একজন মহিলা, তারা আমাদের ফ্ল্যাটে উঠে যায় শটান উইদাউট এনি পারমিশন। আমাদের একজন মহিলাও ছিলেন, মানে ওই ব্যক্তির ওয়াইফ ছিলেন, ঠিক আছে। তো তারা উঠে যায় এবং মহিলাটি আটকাতে আটকাতে আসছিলেন, তো পারেননি। এবার আমাদের ছাদে উঠে গিয়ে প্রথমে তো মহিলার গায়ে হাত, মানে আগে একদম সম্পূর্ণ আনপ্রোভোকড অবস্থাতে কিন্তু হাত তোলে, ঠিক আছে, উইদাউট এনি প্রভোকেশন। এবং তারপর যখন মারধর করার পর যখন নিচ থেকে আসছি, মানে যখন নিচে টেনে নামানো হচ্ছে, আমাকেও কিন্তু থ্রেট দিয়েছে। মানে ওনার ওয়াইফকেও উনি এতটাই মদ্যপ অবস্থা, এতটাই ড্রাঙ্ক এবং এতটাই অ্যাগ্রেসিভ হয়ে রয়েছেন যে নিজের ওয়াইফকেও ঠেলে ফেলে দিচ্ছেন। আপনি কি থ্রেট দিয়েছেন? আমাকে থ্রেট দিয়েছে যে প্রথমে আমার বাবার নাম তুলে বলা হয়েছে যে তুই পার্থদের মেয়ে, তো তোকে দেখে নেবো, তুই রাত্রেবেলা বেরোস, তুই বাইরে রাস্তায় বেরোস, তোকে দেখে নেবো, এভাবে আমাকে থ্রেট দেওয়া হয়েছে। তো মানে আমি সেটাই দেখছি যে যথেষ্টই ব্যাপারটা চিন্তার, যে পাড়ার মধ্যে দিনে দুপুরে বাড়িতে এসে, আমাদের প্রেমিসে এসে আমাদের এতগুলো লোকের সামনে মেরে, আবার মেয়েদেরকে মেরে থ্রেট দিয়ে গেছে। তো এইটাই আমার বলার। এবং আতঙ্ক বলতে, হ্যাঁ, আমি নিজে একজন স্টুডেন্ট এবং আমি পড়ে বাড়ি ফিরি, তো এইরকম মানে অ্যাগ্রেসিভ একজন মানুষ যে কোনো রকম উইদাউট এনি হেজিটেশন মহিলার গায়ে হাত তুলতে পারে, সে তো যা কিছু করতে পারে এবং থ্রেট তো দিয়েই রেখেছে যা কিছু করার। তো এইটাই বলার আমার, যে এবার সুবিচার হোক। আমার নাম স্নেহা দে।